বিধি নিয়ে ফের প্রশ্ন তুলছে কলকাতা হাইকোর্ট। এসএসসির পদক্ষেপ কি আদালতের নির্দেশ লঙ্ঘন করছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, 2016 ও 2025-এর নিয়োগ কি আলাদা করা সম্ভব কোনোভাবে? আজ আমরা সহজ ভাষায় পুরো বিষয়টি ভেঙে ব্যাখ্যা করব। সুপ্রিম কোর্ট এক গুচ্ছ এসএসসি মামলার শুনানি ফেরত পাঠিয়েছে কলকাতা হাইকোর্টে। আর ঠিক সেই সময়ে সামনে এলো নতুন নিয়োগ বিধি নিয়ে বিতর্ক। বিচারপতি অমৃতা সিনহার কড়া পর্যবেক্ষণ, 2016-র যোগ্য প্রার্থীদের নিয়োগের সুযোগ দিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল, কিন্তু এসএসসি নতুন বিধিতে বয়স ছাড়, নম্বর বিভাজন সহ এমন পরিবর্তন এনেছে যার ফলে অনেক যোগ্য প্রার্থী বাইরে থেকে গেছেন। আদালতের সোজা প্রশ্ন, যাদের বয়স পেরিয়ে গেছে তাদের জন্য কি ব্যবস্থা? এসএসসি কে এখন এ ব্যাপারে হলফনামা জমা দিতে হবে। আদালতে আইনজীবীদের আরেকটি বড় দাবি, যোগ্যতার অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া 10 নম্বরই পুরো সমস্যা তৈরি করছে। তাদের যুক্তি, এই 10 নম্বর বাদ দিলে পরীক্ষা 100 নয় 90 নম্বরেই নেওয়া যেতে পারে। এতে বিতর্ক কমবে এবং যোগ্য অযোগ্যদের আলাদা করাটাও ভীষণ সহজ হবে। তারা অভিযোগ করছেন, দাগি বা বিতর্কিত প্রার্থীদের নতুন ভাবে নিয়োগের সুযোগ তৈরি করতেই নাকি বিধি বদল করা হয়েছে। তাই দাবি, শুধু যে শূন্যপদ রয়েছে তাতেই নিয়োগ হোক, নতুন করে আসন তৈরি করা যাবে না। এদিকে এসএসসি ইন্টারভিউ নথি যাচাই জোর কদমে চালাচ্ছে। একাদশ দ্বাদশ পর্যায়ে 8টি বিষয় নথি যাচাই শেষ। বাংলা ও ইংরেজিতে ইন্টারভিউ চলছে। নবম দশমের ফল প্রকাশিত। আগামী সপ্তাহে নথি যাচাইয়ের সূচি বেরোবে। কিন্তু সমস্যা হলো, সুপ্রিম কোর্ট বলছে যোগ্য ও নতুনদের একসঙ্গে পরীক্ষা নেওয়ার নির্দেশ তারা দেয়নি। এসএসসি তারপরও নতুনদের সঙ্গে মিলিয়ে প্রক্রিয়া চালিয়ে যাওয়ায় আরো জটিলতা তৈরি হয়েছে। এবার 2016 এবং 2025 নিয়োগ কি করে আলাদা করা সম্ভব? এখানেই আসল প্রশ্ন। 2016-র যোগ্য প্রার্থীদের আলাদা নিয়োগ করা যাবে কি, এবং কোনোভাবে করা যায় কি? আইনজীবীরা বলছে, 2009 সালে প্রাথমিকে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এলে একই বিতর্ক তৈরি হয়েছিল। আদালত তখন স্পষ্ট নির্দেশ দিয়েছিল, পুরনো যোগ্যদের জন্য এক নিয়ম, নতুনদের জন্য আর এক নিয়ম। দুদিকেই নিয়োগ হয়েছিল, কিন্তু আলাদা আলাদা পদ্ধতিতে। তাই বিশেষজ্ঞ আইনজীবীদের ব্যাখ্যা, এসএসসি চাইলে বা আদালত নির্দেশ দিলেই 2016 এবং 2025 নিয়োগ আলাদা করা পুরোপুরি সম্ভব ছিল। এতে যোগ্যরা সুযোগ পাবেন এবং নতুনদের ক্ষেত্রেও স্বচ্ছতা বজায় থাকবে। তাহলে সামনে কি হতে পারে? এসএসসি ও রাজ্য সরকারকে 10ই ডিসেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে হবে। আদালত এখন দুই গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করছে। যোগ্য প্রার্থীদের বয়স পার হয়ে গেলে কিভাবে সুযোগ দেওয়া যায়, আর দুই, নতুন বিধি আদালতের নির্দেশ লঙ্ঘন করছে কিনা সেটা কতদূর যাচাই করা যায়। চূড়ান্ত নির্দেশ হলে ভবিষ্যতে শিক্ষক নিয়োগের চিত্র পুরোই বদলে যেতে পারে। আলাদা নিয়োগ চালু হলে 2016-র যোগ্যদের জন্য নতুন দরজা খুলবে, আর না হলে পুরো প্রক্রিয়া আরো দীর্ঘ হবে। এই মামলার প্রভাব শুধু কয়েক হাজার হাজার শিক্ষক শিক্ষিকার উপর নয়, 10 লক্ষ চাকুরি প্রত্যাশীর ভবিষ্যতের উপর ব্যাপকভাবে পড়তে চলেছে। তাই পরবর্তী শুনানি ঠিক করবে রাজ্যের শিক্ষক নিয়োগ কোন পথে এগোবে। আপডেট পেতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি ফলো করুন নিউজ পিএম বাংলা।